আর বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো তেলাপিয়া মাছের ঝোল। প্রথমে তেলাপিয়া মাছকে ভালোভাবে ধুয়ে হলুদ আর লবণ পরিমাণ মতো ভালো করে মাছের গায়ে দিয়ে মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে অনুরোধ রইল। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে তেলাপিয়া মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে তেলাপিয়া মাছের দু পিঠই ভেজে নেব লাল লাল করে। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও উল্টে দেব যাতে মাছগুলো ভালোভাবে ভাজা হয়। এইভাবে প্রত্যেকটা মাছকেই ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এইভাবে বাকি মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বাকি মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকেও একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে একে একে ফোড়নের জন্য ব্যবহার করব গোটা জিরে। দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট। সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দেব। জল আর একটু দিয়ে দিলাম। এখন একে একে এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এইভাবে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝোল।